হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে একটু স্বাগত জানাই। আজকের বৃহস্পতিবার, গুরুবার, তো আজকের একটু ঠাকুর ঘর পরিষ্কার করতে বসেছি আর তোমাদের সঙ্গে একটু ঠাকুরের বিষয় শেয়ার করছি। তো ফার্স্টে গণেশ ঠাকুর দেখালাম। গণেশ ঠাকুরটা জানেন বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার মানে বেশিরভাগ ঠাকুরগুলো হচ্ছে আমার গুড়ানো। গুড়ানো মানে কি, সবার কাছ দিয়ে চেয়ে নেওয়া। এই যে গণেশ ঠাকুরটা দেখাচ্ছি, এটা ওই যে আমার সামনে বাড়িটা ছিল, ওই দাদা প্রথম এনেছিলেন যখন আমাকে বলছে এই স্টোনের কাজগুলো লাগিয়ে দেবে। আমি তখন না ওই যে কাপড়ে যে আঠা লাগিয়ে স্টোন বসাই তখন করতাম, নিজে হাতে করে দিয়েছিলাম। আর এই যে নারায়ণ শিলাটা, ওটাও ওনারই ছিল, ওটাও আমি চেয়ে নিলাম। কেন জানেন? চেয়ে নিইনি, ওনার বাড়ির ছেলেদের কাছ থেকে। যতদিন দাদা ছিল উনি ততদিন ইউজ করেছে, ব্যবহার, ঠাকুরকে পুজো করেছে। আর উনি মারা যাবার পরে 2 বছর ধুলোয় পড়েছিল। আর এই যে মা অম্বা মাতাজি, এটাও জানেন 10 বছর 15 বছর হবে আগে একটা ভাড়াই ছিলাম, সেটাও ওই রকম জানেন 2 বছর ওর কাছে পড়েছিল। আমি যখন ভাড়ায় যাই ঠাকুরটা দেখছি ধুলো খাচ্ছে, তো চেয়ে নিয়েছিলাম। আর এই যে শিব ঠাকুরটা আমি বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিনে এনেছিলাম, এটা হচ্ছে আমার কেনা। আর এই যে জগন্নাথ, ওই যে নিচে যে বলি দাদা ভাড়াই ছিল, ওনার বউ বেড়াতে গিয়েছিল আমাদের পুরীতে, তো উনি আমাকে এটা দিয়েছিলেন। তো ওটা আমার মোটামুটি সব চাওয়া। আর এই যে ছোট ছোট এগুলো হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, যে আমার রাধাকৃষ্ণের ফটো নেই, বেশ ভালো লাগছে আমাকে দাও বলতে দিয়েছিল। আর এইটা জানেন, এটাও আমার মনে হয় 16-17 বছর হয়ে যাবে। এটা যখন গুজরাটে আসি, আগে আমি ক্যালেন্ডারে পূজা করতাম, দেখলাম একদিন বাজারে গেছি, ট্রলিতে বিক্রি হচ্ছে, তো ওখান থেকে এটা আমি কিনে নিয়েছিলাম। জানেন আমার এখনও দাম মনে আছে, তখন এই 20 টাকা নিয়েছিল। আর এই নারায়ণটা, এই গোপাল ভাই, সরি, গোপাল বাবাকে বলছি, এও জানেন ওই যে নিচে ভাড়াই ছিল, ওই যে বাড়িটা দাদা, ওনার ছোট ছেলের বইয়ের ছিল এই ঠাকুরটা। ওরা মেয়ের কাছে হঠাৎ চলে গেল, ফ্ল্যাটে চলে গেল, কিন্তু ভালো নতুন বাড়ি সব কিছু, কিন্তু গোপালকে ফেলে রেখে গেল। খুব খারাপ লাগছিল জানেন। 3 বছর আমি লক্ষ্য রেখেছি, ঠাকুরটা নিয়ে যায়নি। একদিন এসেছে, আমি বলি আমাকে দেবে, বলতে দিয়ে দিয়েছে, আমি নিয়ে নিয়েছি। মানে কি করব, সব হচ্ছে আমার জন্য, মনে হয় সবাই অপেক্ষা করছিল যে এই ঠাকুরগুলোকে আমার কাছে আসবে সেবা করার জন্য। হয়তো আমার ভাগ্যে ছিল, তাই আমি পেয়েছি। আর ওই যে সিংহাসনটা দেখালাম, ওটা একজন বিয়ে বাড়ি গিয়েছিলাম আমাকে দিয়েছে। এখানে বিয়ে বাড়ি হলে জানেন সবাই দান করে। আর কৃষ্ণ ঠাকুরের ওই জামা কাপড়, ওই ওর সঙ্গে একটা ডিবেতে ভরা ছিল, এই যে ডিবেটা, ওই ডিবেটে ভরা ছিল, তো ওটাও আমাকে দিয়ে দিয়েছে। সব আমি ধুয়ে পরিষ্কার করে আর রেখে দিয়েছি। আর আজকের অনেক দিন হয়ে গেল সিংহাসনটা পরিষ্কার করা হয়নি, আমি দিনক্ষণ দেখি না, যখন সময় হয় তাই। আর এই ঠাকুরটাও জানেন ওই সিংহাসনের ভেতরে পড়েছিল, ওটাকেও চেয়ে নিয়ে এসেছে, লাল রাজাবাগ বলে, মহারাষ্ট্রে, মুম্বাইয়ের, সেখান থেকে। আর এই যে এটাও কিন্তু একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, এই টুলটাকেও দিয়েছে। এটাই নারায়ণ শিলা রাখি, আর ওইটাই গোপাল ঠাকুরকে রাখি, দুটোই বেশ দেখতে সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো মানে কি বলবো। আর এই ঘন্টিটা 250 টাকা দিয়েই কিছুদিন, মাস তিনেক আগে আমি কিনেছিলাম, বেশ ভালো লাগছিল। চলো, আর একটু বড় কেনার ইচ্ছে ছিল, কিন্তু কিনতে পারিনি। আর চলো, আমার ঠাকুরগুলো মোটামুটি সব পরিষ্কার ধুয়ে রেখে দিয়েছি। আর সব ঠাকুর বেশিরভাগ আমার চাওয়া ঠাকুর, বললে কি হবে, ওই যে আমার কাছে আসবে। আর ওই যে ডিবের মধ্যে জামা কাপড় ছিল কৃষ্ণের, গোপাল ভাইয়ের, সব আছে, যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। ওর কাছেই ছিল, আমি চাইতে দিয়ে দিয়েছি। আজকে ভাবছি এই ড্রেসটা পরাবো ওনাকে, গোপাল ভাইকে। তো চলো, মোটামুটি সিংহাসনটাকে সাজিয়ে ফেলেছি। ওইখানটায় নারায়ণ গোপালকে রাখবো, আর এইদিকে হচ্ছে মহাদেব আর নারায়ণ শিলা রেখে দিয়েছি। আর চলো, আমার গাছে ফুল ভর্তি হয়ে গেছে, তখন একটা একটা করে ফুটেছিল দেখিয়েছিলাম, এখন একদম ভর্তি হয়ে ডাল ঝুঁকে যাচ্ছে। আর যত রাস্তাদের লোক যাচ্ছে আর বলছে একটা গাছ হোক, গাছ ফুল ভরে গেছে। আমি বলি হ্যাঁ, একটা টবে একটা গাছ রাখবেন, সুন্দর গাছটাও হয় আর ফুলটাও দারুণ হয়। খুব যত্ন করেও করেছি জানেন। আর একটা গাছকেও যত্ন করেছি, সেটা ঠিক মতো হলো না বলে আজকে আরেকবার পুজো করা হয়ে গেছে এই ফুল তুলে, আজকের আবার একটু ফুল তুলে নিলাম ঘরের। আর এই যে আমার তুলসী, আমিও তো তুলসী রেখে দিয়েছি। আমি যেখানেই ভাড়ায় যাই, ভগবান আমাকে, এই যে এই বাড়িটায় যখন ছিলাম, এখান থেকেই বেশিরভাগ ঠাকুরগুলোকে সংগ্রহ করা। আর একটা বাড়ি গিয়ে ওই মাতা অম্বেজি মাকে ওটা চেয়ে নিয়েছিলাম।
আর এই যে গাছটা দেখুন কেমন হয়ে গেছে, হয়তো হবে পরে ধীরে সুস্থে, একটু পোকা লেগে গেছিলো। আর ফুলগুলোর রং পুরো মেরুন কালারে, খয়েরি কালার। আর আমার না এই খয়েরি কালারটা খুব আকর্ষণ করে, জানি না কেন। চলো, ঠাকুর সাজানো হয়ে গেছে, এবার ঠাকুরকে প্রসাদ দেবো, খেতে দেবো, দিয়ে আর আমি আবার একটু চা খাবো। এখন আমার চা খাওয়া হয়নি, বলে আগে সেই যখন পরিষ্কার করলাম, ঠাকুরকে আগে পুজো করে নিই, সব পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে একটু চা খাবো। 11টা বেজে গেছে, তো চা খাবো। আর আমার জানেন আবার শাঁখও আছে। আমার বর আন্দামানে গিয়েছিল, ওখান থেকে 5খানা শাঁখ এনেছিল, তার মধ্যে একটা শাঁখ আমার কাছে। শাঁখটা আমি দেখাতে ভুলে গেছি, দেখাচ্ছি এক্ষুনি। ঠাকুরের পুজোটা দিয়ে দিই, দিয়ে তারপরে এই যে দেখুন, এই শাঁখটা খুব সুন্দর বাজে, খুব সুন্দর, এত সুন্দর বাজে, মানে খুব আওয়াজটা খুব তেজ। আর চলো, আমার সব ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে, সব কমপ্লিট। এবারে একটু শান্তিতে মোবাইল নিয়ে বসবো, আর একটু নিজের জন্য চা বানিয়েছি, চা খাবো। আর এই গঙ্গা জলটা দেখাতে ভুলে গেছি, এটাও একজন হরিদ্বারে গিয়েছিল, ওখান থেকে আমাকে এটা দিয়েছে। খুব সুন্দর জলটা, সত্যি অরিজিনাল গঙ্গা জল। চলো, বাসি রুটি দুখানা আর একটু চানাচুর দিয়ে সর্ষে তেল মাখিয়ে মুড়ি আর 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর আজকের ব্লগটা বন্ধুরা কেমন হলো, একটু ভালো লাগলে একটু প্লিজ লাইক করবেন, আশেপাশের লোককে একটু দেখাবেন, আমার একটু পরিচয় করিয়ে দেবেন, আমার ভিডিওগুলো একটু দেখতে বলবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।